ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঢোকাতে হয়? নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস? আজকে না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আজকে আপনি আপনার ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে। মানুষ এখন ভিতরের চোখ যেহেতু নাই, জেনারেশনের ভিতরের চোখটা নাই, এই কারণে বুঝতে পারে না আসলে হক কোনটা বাতিল। ইজ্জত বিক্রি করে আমাকে ভাত খেতে হবে? এটা বিক্রি করার জন্য কি আমাকে ফোর্স করেছে রাষ্ট্র, সমাজ, বিশ্ব? আমি তো সিদ্ধান্ত নিজেই নিয়েছি। এর বাইরে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এই যে পড়াশোনার সমস্যার কথাটা বললাম, এটা কিন্তু অনেক সময় মাদ্রাসাতেও হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই রিপোর্টও আমাদের কানে আসে যে মাদ্রাসাতেও এরকম ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। এবং যখন যদিও ঘটনাগুলো কম, ওদের তুলনায় ঘটনা নিতান্তই কম, তারপরে মিডিয়া যখন হাইলাইট করবে তখন এটাকে বেশি হাইলাইট করবে। তবে এখানে 1% হওয়ার সুযোগ ছিল না। এখানে যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে এই মানুষগুলোর তাকওয়ার কমতির কারণে হচ্ছে এবং ভুল সিস্টেমের কারণে হচ্ছে। মেয়েদের মাদ্রাসায় পুরুষের অনুপ্রবেশ দেওয়া যাবে না। প্রত্যেকটা টিচার, স্টাফ, এভরিবডি সেখানে মহিলা হতে হবে। ছেলেদের মাদ্রাসায় ওখানে আপনি মেয়ের অ্যাক্সেস দিতে পারবেন। প্রত্যেকটা টিচার, স্টুডেন্ট সেখানে ছেলে হতে হবে। এই সিস্টেমে যখন স্কুল, কলেজ, মাদ্রাসা চলবে তখন জেনামুক্ত পরিবেশে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনা করতেই যদি জেনা করতে হয়, ওই জ্ঞান দিয়ে সে কিভাবে জাতিকে এগিয়ে নিবে বলেন? এরপরেও গিয়ে কর্মক্ষেত্রে জেনা করছে। আপনি যেখানে যাবেন সেখানে রেভলিউশন। ব্যাংকে যান, মেয়ে বসে আছে। বাজারে যান, মেয়ে বসে আছে। দোকানদারিতে মেয়ে বসে আছে। রাস্তাঘাটে হাঁটবেন, মেয়ে ঘুরে বেড়াচ্ছে সবখানে। আল্লাহ এবং তার রাসূল কখনো বলেননি যে মেয়েরা তাদের অধিকার পাবে না এবং তারা তাদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন থাকবে না, এটা কখনো বলা হয়নি। আল্লাহ এবং তার রাসূল এতটুকু বলেছেন তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং মানে কি? নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না। তারা তাদের ক্ষেত্রে কাজ করবে, তাদের ক্ষেত্রে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে আর যা যা সেক্টর আছে করবে। সেখানে ছেলের অনুপ্রবেশ থাকবে না এবং সেটা হবে নিরাপত্তার সাথে, পর্দার সাথে। এটা কি আল্লাহর অপরাধ? তার রাসূলের অপরাধ? সমাজ কাঠামো কি আল্লাহ রাসূলের চেয়ে আমি বেশি বুঝি? যখন এই কাঠামোটা ভেঙে গেল তখন ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে দিন দিন জেনা বাড়লো, ধর্ষণ বাড়লো, আপনার এই যে পরকীয়া বাড়লো। পরকীয়া তো বাড়বেই। এগুলোর পরে আবার যখন বাসায় ফিরে যাবে, বাসায় দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল চলছে যেগুলোর ঘটনাগুলোর সাথে, সিরিয়ালের ঘটনাগুলোর সাথে বাস্তবতার আদৌ কোনো সম্পর্ক নেই। বাস্তবতা আলাদা জিনিস, ওই ঘটনা আলাদা জিনিস। ওখানে গিয়ে দেখবেন দুনিয়ার পশ্চিমা সভ্যতার এবং ভারতীয় সভ্যতার যত রকমের মিউজিক আছে, আপনার মুভিজ আছে, সিরিয়াল আছে, এগুলো দেখতে ব্যস্ত হয়ে গেল, রিমোট নিয়ে বসে আছে। সবখানে এমন যে বাঘের কাছ থেকে আপনি খাবার কেড়ে নিতে পারবেন, বাসার মা বোনদের কাছ থেকে রিমোট কেড়ে নিতে পারবেন না। দেখতেই থাকবে 11টা 12টা বেজে যাচ্ছে। স্বামী ভাত চাইলে সেটা পরে, আগে শেষ করি এটাই লাস্ট, এটা দেখে যাবো ভাত খেয়ে। এক পর্যায়ে এটা দিয়ে কি হচ্ছে? এটা দিয়েও মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে। ওই অবাস্তব জগৎটাকে তখন বাস্তব বলে মনে হবে। ওখানে সে পরপুরুষকে দেখছে, ওদের সংস্কৃতি শিখছে, ওদের গেট আপ দেখছে, ওদের ড্রেসগুলো বানানোর চেষ্টা করছে, ওদের আদর্শ সে নিজের মধ্যে লালন করছে, আবার মুখে সাক্ষীও দেয় যে আমি একজন মুসলিম। এই আদর্শগুলো যখন লালন করে আবার পরিবারে ফিরে আসবে তখন তো ফাসাদ হবেই। কারণ বাস্তবতা এটা তো আলাদা জিনিস। বাস্তবে আমি একজন মুসলিম, বাস্তবে আমি একজন তাওহীদপন্থী, বাস্তবে আমি সুন্নাহ মেনে চলবো, বাস্তবে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তবে আমার ধর্ম ইসলাম, যেগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। তখন তো ফিকশন হবেই। আর এই পরিবারগুলোর মধ্যে যখন দেখবেন সন্তান গড়ে উঠছে, মাশাআল্লাহ, সন্তান হবে পিতামাতার মতোই, সুবহানাল্লাহ। এই হচ্ছে বাস্তবতা। তো এই নারীদের এই অবাধ বেহায়াপনার কারণেই শেষ জামানায় বেশি বেশি নারী জাহান্নামের পথে হাঁটবে। এই নারী আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, আগামী প্রজন্মতেও আসবে। যারা আছে ওদের ব্যাপারে সতর্ক হয়ে যান, যারা আসছে তাদের ব্যাপারে সতর্ক হয়ে যান। মেয়েকে ছোট্টবেলা থেকে তারবিয়ত দিয়ে বড় করেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, ফাতেমাতুল কুবরার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, মারিয়াম আলাইহিস সালামের মতো বানান, হাজারা আলাইহিস সালামের মতো বানান। এমন করেন যেন আপনার মেয়েটা যার ঘরে যাবে সেই ঘরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আপনার মেয়ের গর্ভ থেকে যে সন্তানগুলো হবে এই সন্তানগুলো আগামীতে যেন উম্মার মুজাহিদ হতে পারে, এমন করে আপনার মেয়েকে বড় করেন। সকালে এখানে লেকচার দিয়েছিলাম মনে হয়, সকালে বলেছিলাম যে ওই যে ইসমাইল আলাইহিস সালাম যাকে বলা হচ্ছে তোমাকে জবাই করব, মনে আছে? তিনি বলেছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইফআল মা তুমার। বাবা আপনাকে যে আদেশ করেছেন আল্লাহ আপনি তাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। বয়স আমার চেয়ে মিনিমাম 15 বছর কম হবে তার। এই বয়সের একটা বাচ্চা এই কথা বলছে। আমার বলার পয়েন্ট হচ্ছে এই বাচ্চাটাকে তার মা মানুষ করেছে, তার বাবা মানুষ করেনি। ইসমাইল আলাইহিস সালামকে গড়ে তুলেছেন তার মা, তার বাবা নন। যদি আপনি ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো মেয়ে, বোন, স্ত্রী পান বা তৈরি করতে পারেন, তখন গিয়ে আপনি দেখবেন ইসমাইলের মতো সন্তান হবে। তার আগ পর্যন্ত সম্ভব। এই ফ্যামিলিস্ট রেভলিউশনের মহিলাদের গর্ভ থেকে আপনি খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, ইসমাইলের মতো সন্তান যাচ্ছেন। এখানে আপনি বলিউড হলিউডের নায়কের মতো সন্তান পাবেন, এর বেশি কিছু আশা করতে পারেন না। এরপরে যদি এদেরকে আল্লাহ হেদায়েত দেন সেটা আলাদা বিষয়। এবার আসেন, আমি আলোচনা একটা পয়েন্টে গিয়ে এই জায়গা থেকে শেষের দিকে যাচ্ছে। এই অংশটুকু ভালো করে বুঝুন। আমরা যে 5টা প্রশ্নে ছিলাম যে জীবনটা কিভাবে কাটিয়েছো, যৌবনটা কিভাবে কাটিয়েছো, তারপরে প্রশ্ন করবেন আল্লাহ পাক উপার্জন কোন পথে করেছো, 4 নাম্বার প্রশ্ন করবেন কোন পথে ব্যয় করেছো, আর 5 নাম্বার করবেন জানা অনুযায়ী আমল করেছো কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠেও কেউ আমল নামা ডান হাতে পাবে না, হিসাব নিকাশ শুরু তো হবে না তার, বা আগাতে পারবে না, পুলসিরাত পার হওয়ার সুযোগ দেওয়া হবে না, এবং চিরস্থায়ী জান্নাত জাহান্নামের ফয়সালাও হবে না, দাঁড়িয়েই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফিতনাময় পরিবেশে কিভাবে আমরা এমনভাবে চলতে পারি যার ফলশ্রুতিতে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই। কারণ আমরা আজকে শিখে ফেলেছি অলরেডি যে আপনার আমার আত্মা মরবে না।